আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা খুবই সিম্পল একটা জিনিস রান্না করে দেখাবো। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা তো পরিমাণ মতো দিয়ে দিছি। আরও নিয়ে নিছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আজকে খুবই সিম্পল কিছু রান্না করবো আর কি। তো এখানে রান্না করব কচুরলতি, কাঁঠালের বিচি, ইলিশ মাছ দেওয়া। এটা কিন্তু ভালোই লাগে তরকারিটা রান্না করলে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, একটু লাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে একটু ভাজা হোক। তো যেহেতু আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, এখানে মশলা কিন্তু সবগুলো নিয়ে নিছি। এখানে নিছি 1 চামচ রসুন বাটা, আধা চামচ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো এখন এগুলো আমি দিয়ে দিব। তো সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিয়ে মশলাটা পুড়ে যেতেছে। তো যেহেতু পানি দিয়ে দিচ্ছি, একটু মশলা কষানো হবে। তো কাঁঠালের বিচিটা শক্ত, আগে থেকে দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা। কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ হোক। তো কাঁঠালের বিচি তো দিয়ে দিছি, এখন দিয়ে দিব মাছগুলো। যেহেতু মাছগুলো আমি ভাজবো না, কষায় রেখে দিব। তো এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিছি, যেহেতু আমার ছোটো মেয়ে আর ছেলে খাবে না, আপনাদের ভাইয়া, আমি আর বড় মেয়ে। তো এক একজনের 2 পিস করে আর কি। ইলিশ মাছটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখন একটু পানি দিয়ে দিব, যে মাছটা ভালো করে কষানো হোক। তো এই যে একটু পানি দিয়ে দিতেছি। তো একটু ঢাইকা দেই, একটু উঠাইয়া লাড়াচাড়া দিয়ে দিই। তো এই যে এখনও কিন্তু বলকে আসে নাই। তো আবার একটু ঢাইকা দিব, ভালো করে একটু কষানো হোক মাছটা। তো অনেকক্ষণ ধরে দিয়ে রাখছি। তো মোটামুটি কিন্তু ভালোই কষানো হয়েছে। তো এই যে আরেকটু ভালো করে কষাই নেই। আমি তো ভাবছি যে হয়ে গেছে, নামাই ফেলবো। চুলা বেশি বাড়া দিতে পারতাছি না, গ্যাস তো তেমন নাই। যাই হোক, এইভাবে কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যেতেছে। তো এই যে মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠাই নিব। তো যেহেতু ওইটা কাঠেরই, ওইটাতে উঠানো যাবে না, তো একটা চামচ ব্যবহার করতেছি। তো সম্পূর্ণ মাছ উঠাই ফেলছি। আগে থেকে লতিগুলো ধুয়ে রাখছিলাম, তো এই পানির ভিতরে দিয়ে দিব, যেহেতু কাঁঠালের বিচি আছে। আমি আর মানে আলাদা কোনো পানি ব্যবহার করব না। তো লতিগুলো তো সম্পূর্ণ দিছি, এখন একটা মিশাই নিব। কাঁঠালের বিচি দিয়ে দিছি। কাঁঠালের বিচিগুলো আগে থেকে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। তো এই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই যে লতিটা একটু লাড়াচাড়া দিয়ে দিই। তো এই পানিগুলো দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর আমি পানি ব্যবহার করব না, এটা আগেই বললাম। এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিতেছি। তো এই যে মাছগুলো একটু ছড়াই ছড়াই দেওয়া যায়। তো এই যে সব কিছু দেওয়া শেষ, ঢাইকা দেবে একটু আস্তে আস্তে হোক। তো 2-3টা কাঁচামরিচ নিয়ে নিছি, কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো যাই হোক, তো ভিডিওটা যদি আমার ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আরও যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।